এবার কমেডির সঙ্গে কারাকারি পারিশ্রমিক, নতুন সিজনে তুঙ্গে দি গ্রেট ইন্ডিয়ান কাপিল শো। দর্শকের হাসির ঝাঁপি খুলে আবারও ফিরেছে বলিউডের জনপ্রিয় কমেডি শো দি গ্রেট ইন্ডিয়ান কাপিল শো। চতুর্থ সিজনে শুধু কমেডি নয়, তারকাদের বিপুল পারিশ্রমিক এবং পুরনো মুখের প্রত্যাবর্তন নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। টিভি পর্দা ছেড়ে ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরুতে সমালোচনার মুখে পড়লেও সঞ্চালক কপিল শর্মা নতুন আসলে সেই আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিয়েছেন। 20 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সিজন ইতোমধ্যেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিজনের সবচেয়ে বড় চমক হিসেবে ফিরে এসেছে ক্রিকেটার এবং রাজনীতিবিদ নভজ্যোৎ সিং সিধু। 2019 সালের পুলওয়ামা বিতর্কিত মন্তব্যের কারণে শো থেকে বাদ পড়েছিলেন তিনি। 6 বছর পর তার প্রত্যাবর্তনে দর্শকরা নতুন করে উচ্ছ্বসিত। জানা গেছে, চলতি সিজনে প্রতিটি পর্বের জন্য সিধু নিচ্ছেন প্রায় 30 থেকে 40 লাখ টাকা। বিচারকের আসনে অর্চনা পূরণ সিং নিয়মিত রয়েছেন এবং প্রতি পর্বে পাচ্ছেন 10 লাখ টাকা। সবাইকে ছাড়িয়ে পারিশ্রমিকের শীর্ষে রয়েছেন কপিল শর্মা নিজেই। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, চতুর্থ সিজনে তার পারিশ্রমিক প্রায় 5 কোটি টাকা। ওটিটি প্ল্যাটফর্মে আসার পর কপিলের জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভ্যালু যে বেড়েছে তা এই অঙ্কে স্পষ্ট। এবারও শোতে ফিরছেন সুনীল গ্রোভার। ডায়মন্ড রাজা এবং ডাফলি চরিত্রে দর্শক মাতাচ্ছেন তিনি। প্রতিটি পর্বে পারফর্ম করার জন্য সুনীল পাচ্ছেন 25 লাখ টাকা, যা অন্যান্য কমেডিয়ানদের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কৃষ্ণ অভিষেক পাচ্ছেন 10 লাখ, রাজীব ঠাকুর 7 লাখ আর কিকু সর্দা বরাবরের মতোই বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন। বিগত সিজনের ধারাবাহিকতায় এবারও শোটি বড় কোনো চমক দিয়ে শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের সিজনে ছিল 13টি পর্ব, এবারও কোনো একটি বিজোড় সংখ্যক পর্বেই এই আসরের ইতি টানার সম্ভাবনা রয়েছে। টিভি থেকে ওটিটি স্থানান্তরিত হলেও দি গ্রেট ইন্ডিয়ান কাপিল শোর জনপ্রিয়তা নতুন সিজনের দর্শক সমাগমে স্পষ্ট। শোটি আবারও প্রমাণ করেছে, শুধু কমেডি নয়, তারকাদের উপস্থিতি এবং বিপুল পারিশ্রমিক দর্শকের আকর্ষণকে ধরে রাখতে কতটা গুরুত্বপূর্ণ। নতুন সিজনে কমেডি, চমক এবং টক শো এর কারাকারি পারিশ্রমিকের সংমিশ্রণে দর্শকরা পাচ্ছেন বিনোদনের পূর্ণাঙ্গ প্যাকেজ।